ঢাকা গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবি দীর্ঘদিনের। সড়কপথের ভোগান্তি আর প্রায়শই মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানিতে উদ্বিগ্ন জেলাবাসী। অন্তত এক জোড়া ট্রেনের দাবিতে সোচ্চার। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকার সাথে গোপালগঞ্জের রেল যোগাযোগের সব অবকাঠামোই তৈরি রয়েছে। গোপালগঞ্জ রেল স্টেশন থেকে প্রতিদিন রাজশাহীগামী ট্রেন আসা যাওয়া করে। কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা হয়ে খুলনা থেকে আরও 4টি ট্রেন ঢাকার পথে চলাচল করে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে আরেকটি ট্রেন যায় রাজবাড়ী পর্যন্ত, অথচ গোপালগঞ্জের বাকি উপজেলাগুলো রেলের সুবিধা থেকে বঞ্চিত। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গোপালগঞ্জে রয়েছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, চক্ষু ইনস্টিটিউট, টেক্সটাইল কলেজ সহ সরকারি বড় বড় স্থাপনা। অসংখ্য শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী প্রতিনিয়তই ঢাকা যাওয়া আসা করে থাকেন। গোপালগঞ্জ ঢাকা রুটে সরাসরি রেল সার্ভিস পেলে দুর্ঘটনাপ্রবণ সড়কপথের দুর্ভোগ এড়িয়ে সাশ্রয়ী ও নিরাপদ হতো তাদের যাত্রা। আমরা বাসে চলাচল করতে গেলে দেখি যে সবার জ্যামে পড়তে হয়, তারপরে টাইম ম্যানেজমেন্ট হয় না। কাশিয়ানী হয়ে আমাদের ভায়া হয়ে যেতে হয়, আমাদের অনেক ক্ষেত্রে ট্রেনটা মিস হয়। তুলনামূলক ট্রেনের যাত্রাটা সেফ। আমি গোপালগঞ্জবাসী হিসেবে সরকার থেকে দাবি করতেছি আমাদের ট্রেনটা সারা বাংলাদেশের জন্য যোগাযোগ হয়, বিশেষ করে ঢাকা টু গোপালগঞ্জ হলে আরো বেশি ভালো হবে। গোপালগঞ্জ রাজশাহী রেলপথ যেমন লাভজনক হয়েছে, ঢাকা গোপালগঞ্জ ট্রেন চলাচলও তেমনই লাভজনক হবে, লাভবান হবে অসংখ্য মানুষ, বলছেন খোদ রেল কর্মকর্তারা। আমাদের এই রুটে ইচ্ছা করলে 3 থেকে 4 জোড়া ট্রেন যে কোনো সময় চালানো সম্ভব। আমি মনে করি ট্রেন চলাচল যদি হয় তাহলে এইসব লোক ঝুঁকি থেকে বাঁচবে এবং দেশ এবং সরকার দুজনেই লাভবান হবে। ঢাকা গোপালগঞ্জ রুটে রেল চলাচলের দাবিতে মানববন্ধন করেছেন জেলাবাসী। রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবার আশ্বাস জেলা প্রশাসকের। গত 5 অক্টোবর একটি পত্র পাঠিয়েছি ব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ের পশ্চিমের নিকট। আশা করছি খুব শীঘ্রই এই ট্রেনটি যদি চালু হয়, গোপালগঞ্জ জেলা শুধু না, আশেপাশের জেলাগুলো আর্থসামাজিক অবস্থার মধ্যে, বিশেষ করে পণ্য পরিবহন থেকে শুরু করে বিভিন্নতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ঢাকা গোপালগঞ্জ রেল যোগাযোগ চালু হলে শুধু গোপালগঞ্জের লোকদের জন্যই নয়, নড়াইলের 2 উপজেলা এবং বাগেরহাটের 2 উপজেলার বাসিন্দারাও তার সুবিধা পাবেন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।